যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশি অ্যাকশনের পর এবার কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছুড়ে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। তার আগে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীরা ম্যাকগিল ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে অবস্থান নেয়। ম্যাকগিলের শিক্ষার্থীরা অবশ্য এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছে। তাদের দাবি, গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং ইসরায়েলকে সমর্থনকারী সব ধরনের প্রতিষ্ঠানে তাদের যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া। মূলত এই দাবিতেই আমেরিকা, ইউরোপ, কানাডা, বিশ্বের বিভিন্ন দেশের পশ্চিমা কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গত কয়েক মাস ধরেই প্রবল আন্দোলন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি নিপীড়ন, পুলিশের অ্যাকশনের কথা আমরা পত্রপত্রিকার মিডিয়ার মাধ্যমে জানি, কিন্তু কানাডায় এই আন্দোলন অনেক দিন ধরে চললেও ইউনিভার্সিটি অফ টরন্টোতে, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্দোলন করলেও কোথাও পুলিশি অ্যাকশনের ঘটনা ঘটেনি। ম্যাকগিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একাধিকবার আদালতের শরণাপন্ন হয়েছে যাতে পুলিশ দিয়ে তারা এই আন্দোলনকে সরিয়ে দিতে পারে, কিন্তু আদালত তাদের সেই আবেদনে সাড়া দিয়ে তাদের পক্ষে রায় দেয়নি। একই রকম ঘটনা ঘটেছে ইউনিভার্সিটি অফ টরন্টোতে। ইউনিভার্সিটি অফ টরন্টো কর্তৃপক্ষ আদালতের শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু আদালত তাদের পক্ষে অবস্থান নেয়নি। ফলে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়ে দিনের পর দিন তারা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার একটু ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়। ম্যাকগিলের প্রো প্যালেস্টাইনিয়ান বিক্ষোভকারী শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে প্রশাসনিক ভবনকে ঘেরাও করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডাকে এবং যেই সময় পুলিশ সেখানে আসে তখন প্রশাসনিক ভবনে অবস্থানরত বিক্ষোভকারীরা সেখানে তারা চিৎকার করে জোরে জোরে তারা স্লোগান দিচ্ছিল এবং পুলিশ একটা দাঙ্গা রায়ট গিয়ার রায়ট পুলিশ, দাঙ্গা পুলিশ এসে তাদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং পেপার স্প্রে নিক্ষেপ করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে মন্ট্রিয়াল পুলিশ 15 জন বিক্ষোভকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। মন্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে 15 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙচুর এবং অবৈধ প্রবেশের অভিযোগে, আর 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্যে। তাদেরকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটি তারিখে তারা আদালতে হাজির হবে এই শর্তে। মন্ট্রিয়াল পুলিশ জানিয়েছে কেউ পুলিশের অ্যাকশনে কেউ আহত হয়নি। আজ শুক্রবার ম্যাকগিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে তারা দাবি করেছে যে বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রবেশে বাধা দিচ্ছিল। তারা সেখানে আসবাবপত্র ভাঙচুর করেছে, বিল্ডিংয়ে ক্ষতিগ্রস্ত করেছে এবং দরজায় দরজা জানালায় বিভিন্ন জায়গায় এলোপাথারি আঘাত করছিল এবং কর্মকর্তা কর্মচারীদেরকে তারা হুমকি দিচ্ছিল এবং বাধ্য হয়ে তারা পুলিশ ডেকেছে। অবশ্য আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সব অভিযোগই অস্বীকার করা হয়েছে এবং তারা বলছে যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আন্দোলনের দিকে তারা আমাদের ডাকে সাড়া দিয়ে একটি ফলপ্রসূ আলোচনার কোনো উদ্যোগ নেয়নি। যাই হোক, তবে ম্যাকগিল ইউনিভার্সিটিতে গত এপ্রিলের মাঝামাঝি সময় ধরে অন্যান্য ক্যাম্পাসগুলোতে তাঁবু খাটিয়ে যে আন্দোলন চলছিল সেটি এখনও আছে। পুলিশ তাদেরকে কোনো কিছু বলেনি বা সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। সেই আন্দোলনগুলো চলছে। শুধু প্রশাসনিক ভবন যারা ঘেরাও করেছিল সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস ছেড়ে। দর্শক, একই দিনে টরন্টোতে ইয়র্ক ইউনিভার্সিটিতে পুলিশি অ্যাকশনের ঘটনা ঘটেছে। তবে এখানকার অ্যাকশন ঠিক মন্ট্রিয়ালের মতো লাঠিচার্জ, টিয়ার গ্যাস কিংবা পেপার স্প্রে নিক্ষেপের মতো ঘটনা পর্যন্ত গড়ায়নি। ইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
ক্যাম্পাসে অবস্থান নিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডাকে এবং পুলিশ গিয়ে তাদেরকে মোটামুটি জোর করে সেখান থেকে সরিয়ে দেয়। ফলে যেহেতু শিক্ষার্থীরা তাদের সঙ্গে কোনো বাদানুবাদও করেনি কিংবা তারা জোর করে অবস্থান করার চেষ্টা করেনি, ফলে পুলিশি হস্তক্ষেপে সহজেই ইয়র্ক ইউনিভার্সিটি থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া সম্ভব হয়। কিন্তু ইউনিভার্সিটি অফ টরন্টোতে গত প্রায় 1.5 মাস আদিকাল ধরে যেই অবস্থান এবং আন্দোলন চলছে, ইউনিভার্সিটি অফ টরন্টোতে সেটি এখনও অব্যাহত আছে এবং ইউনিভার্সিটি অফ টরন্টো কর্তৃপক্ষ যতই চেষ্টা করছে, আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে যে তারা তাদের দাবির ব্যাপারে কোনো ফলপ্রসূ আলোচনা না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন থেকে সরে যাবে না কিংবা ক্যাম্পাস থেকে তারা সরে যাবে না। দর্শক, ইসরায়েলে হত্যার প্রতিবাদে পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন দানা বেঁধে উঠেছে, নজিরবিহীন আন্দোলন দানা বেঁধে উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে পুলিশি অ্যাকশনের মাধ্যমে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়েছেও, কিন্তু সেই আন্দোলন এখনও নানাভাবে নানা ফর্মে বিদ্যমান রয়েছে। আমি জাস্ট এই তথ্যগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।